সুপ্রিয় দর্শক, যদি আপনার বাসায় এক্সট্রা ডাল থাকে, খাওয়ার পরও অবশিষ্ট রয়ে গেছে, তাহলে আজকে রেসিপিটি ট্রাই করতে পারেন। এক্সট্রা ডাল এবং এক্সট্রা সবজি, যেটা অলরেডি রান্না করা এবং এটা বেঁচে যাওয়া ডাল সবজি। এই বেঁচে যাওয়া ডাল আর সবজি দিয়ে আজকে চমৎকার একটি খাবার রান্না করব। সেই জন্য আমি প্রথমেই 1 কাপ পোলাও চাল নিয়েছি। চাইলে চালটা আপনি আধ ঘন্টা ভিজিয়েও রাখতে পারেন, আমি অবশ্যই ভিজাইনি। এবার আমি একটি হাঁড়িতে সরাসরি চালগুলো দিয়ে দেব। যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতেই সরাসরি দিয়ে দিচ্ছি, কোনো প্রকার ফোড়ন ছাড়া। এবার আমি ডাল দিয়ে দিয়েছি। আমার এখানে যথেষ্ট পরিমাণে ডাল আছে, সবটুকু যতটুকু থাকে তাই দিয়ে দিতে পারেন। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটি রসুন কুচি এভাবে দিয়ে দিলাম, 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি, 3টে দারুচিনি, 7-8টা লবঙ্গ, 4টা এলাচ, 7-8টি গোলমরিচ এবং 1 চা চামচ লবণ। লবণটা আমি কম দিব, কারণ অলরেডি তরকারি এবং ডালের লবণ আছে। 1 টেবিল চামচ আদা, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনে এবং 1 চা চামচ জিরা এবং 1 চা চামচ লাল মরিচি গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 কাপ আমি তেল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। এখানে ডালের কোনো পরিমাণ আমি রাখিনি, চাইলে যতটুকু থাকে ততটুকুই আপনি দিতে পারেন। চালের সঙ্গে যদি 2 কাপ ডালও দিতে চান 1 কাপ চালের সঙ্গে, সেটাও ভালো লাগবে। আমি নেড়েচেড়ে একটু মিক্স করে দিয়েছি। এবার আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এটা গরম পানি এবং চাল যেহেতু 1 কাপ, তাই আমি পানি দিয়ে দিয়েছি 2 কাপ। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখনও চুলা জ্বালাইনি, এই অবস্থাতেই ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই বলক চলে আসলে আবারও ঢাকনা খুলে একটু নেড়ে দিব। আমি এবার ফুলকপির তরকারি দিয়ে দিলাম। এখানেও যথেষ্ট পরিমাণ ফুলকপির তরকারি আছে, আমি সবটুকুই দিয়ে দিয়েছি। ফুলকপিটা আমি আগে দেইনি, কারণ অলরেডি সেদ্ধ আছে। ফুলকপি খুব নরম সবজি, তাই সহজে যাতে ভেঙে না যায় তাই পরে দিয়ে দিলাম। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আবারও মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 5 মিনিটের মধ্যেই পানিটা শুকিয়ে যাবে। ঢাকনা খুলে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে হালকাভাবে মিক্স করে নিচ্ছি। উল্টে পাল্টে দিচ্ছি। এ পর্যায়ে লবণটা আপনি চেক করে নিতে পারেন। আমি সামান্য কয়েকটি মশলা দিয়ে আমি আজকে এই খিচুড়িটা রান্না করছি, যেটা ডাল সবজির খিচুড়ি। অত্যন্ত সুস্বাদু, এমনকি আপনারা ভাবতেও পারবেন না যে এটা বেঁচে যাওয়া ডাল এবং তরকারি দিয়ে আপনি এটা বানিয়েছেন। আবারও নেড়েচেড়ে মিক্স করে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার এটার মধ্যে চমৎকার একটি স্বাদ আনার জন্য অন্য একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে 3টে লাল মরিচ দিয়ে দিয়েছি। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। অল্প একটু জিরা দিয়ে দিয়েছি। আঁচটা কম থাকবে যাতে জিরাগুলো পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন আমি অল্প আছে এগুলো একটু ভেজে নিয়েছি। এবার আমি ঢাকনা খুলে ফোড়ন হিসেবে এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এক্ষেত্রে নাড়াচাড়া করার দরকার নাই, উপরের দিকেই ফোড়নটা থাকুক। তার উপর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে 5 মিনিট দমে রেখে দিব। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আমি উপর থেকে সেই বেরেস্তা এবং মরিচের যে ফোড়নটা ছিল এটা একটু আলাদাভাবে প্লেটে রেখে দিয়েছি উপরের দিকে সাজানোর জন্য, আর বাকিটা আমি সার্ভ করছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এটা যে বেঁচে যাওয়া এতটা ফুলকপির তরকারি এবং ডাল দিয়ে বানানো, সেটা কিন্তু বোঝার কোনো অবকাশ নেই। এবার আমি প্লেটে রেখে দেওয়া সেই ফোড়নের অংশটুকু উপরের দিকে সার্ভ করে দিচ্ছি। তাতে করে আমার সার্ভিং ডেকোরেশনটাও হয়ে গেল, ফোড়নটাও হয়ে গেল।
খুবই কম খরচে আমি আজকের এই রেসিপিটি তৈরি করে দেখিয়েছি, যা ভীষণ সুস্বাদু। আপনারা খেলেই বুঝতে পারবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিলে আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।